মোবাইল নম্বর দিয়ে যে কোনো ব্যক্তির পরিচয় কিভাবে জানবেন? অর্থাৎ সিম কার্ডটি কার নামে রেজিস্ট্রেশন করা আছে সেটা কিভাবে বের করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা ইতিমধ্যে ইউটিউবে এই মোবাইল নম্বর দিয়ে পরিচয় বের করা অর্থাৎ সিম কার্ড কার নামে রেজিস্ট্রেশন করা আছে এ বিষয়ে অনেকগুলো ভিডিও দেখে ফেলেছেন। আমি আশা করি আপনারা একটি ভিডিও থেকে সমাধান করতে পারেননি। আমি আশা করব যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে মোবাইল নম্বর দিয়ে পরিচয় বের করা অর্থাৎ সিম কার্ডটি কার নামে রেজিস্ট্রেশন করা আছে এ বিষয়ে আর নতুন করে কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। আমি আশা করি এই ভিডিওটি থেকে আপনারা সম্পূর্ণ সমাধানটি পেয়ে যাবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন, কারণ আপনার দ্বারা অনেকে উপকৃত হতে পারে। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে থাকুন। দেখুন, আপনারা যখন ১ম এ YouTube যে ভিডিও দেখতে গেছেন, তারা আপনাদের যে বলেছে এখান থেকে Google Chrome ব্রাউজারটি ওপেন করতে। আপনাদের Google Chrome ব্রাউজারটি এখান থেকে ওপেন করতে বলতেছে। Google Chrome ব্রাউজারটি ওপেন করার পর এখান থেকে আপনাকে যেটা সার্চ করতে বলতেছে, আমি সেটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের যে সার্চ করতে বলে এখান থেকে কিপ টু বেটার লিখে সার্চ করার জন্য। সেজন্য আমি এখান থেকে Google Chrome ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। তারপরে এখান থেকে আমি কিপ টু বেটার অর্থাৎ ২ বার কিপ টু বেটার লিখে এখান থেকে আমি সার্চ করে দিয়েছি। আমি যখন এখান থেকে কিপ টু বেটার লিখে এই ওয়েবসাইটে ঢুকেছি, তারপরে এখান থেকে আমি মোবাইল নম্বর প্রেস করেছি। যে নম্বরের আমি রেজিস্ট্রেশন চেক করতে চাচ্ছি। কিন্তু যখন আমি এই রেজিস্ট্রেশন চেক করতে চাচ্ছি, কোনো রেজাল্টই আসতিছে না। আপনারা অনেকেই ট্রাই করেছেন এবং অনেকেই ব্যর্থ হয়েছেন। আপনারা কোনো রকমভাবে এখান থেকে কোনো রেজাল্ট পায়নি, ঠিক আমার মতো। তারপরে আমি যে কাজটি করেছি, এখান থেকে আবার Google Chrome ব্রাউজারটি ওপেন করে নিছি। Google Chrome ব্রাউজার ওপেন করার পর এখান থেকে আমি সার্চ করেছি। আমি এখান থেকে সার্চ করেছি ই-মোবাইল ট্র্যাকার লিখে। আপনারা অনেকে এটা লিখে সার্চ করেছেন ই-মোবাইল ট্র্যাকার। ঠিক এরকমভাবে আমিও এখান থেকে ই-মোবাইল লিখে এখান থেকে সার্চ করেছি। যখন এখান থেকে ই-মোবাইল ট্র্যাকার লিখে ওয়েবসাইটে সার্চ করেছি, তারপরে অনেকগুলো অপশান এসেছে। সেগুলো অপশানে আমি যাওয়ার পরে যখন আমি মোবাইল নাম্বারটি দিয়েছি, যে ব্যক্তির রেজিস্ট্রেশন করা আছে তার নামটি জানার জন্য। কিন্তু যখন আমি যে নম্বরটি দিয়েছি তারপর সার্চ করার পরে কোনো রেজাল্টই এখানেও আসেনি। ঠিক আপনারাও কিন্তু অনেকেই এরকমভাবে দেখেছেন কিন্তু কোনো রেজাল্টও আপনারা পান নাই। তাহলে এখন আসা যাক আসল কথা। আসল কথা হচ্ছে এখান থেকে কখনোই জানা যাবে না কোন নম্বরটি কার নামে রেজিস্ট্রেশন করা আছে। আপনারা যতই যেভাবেই চেষ্টা করেন না কেন, আপনি হয়তো এখন ভাবতে পারেন যে আপনি হয়তো বলতে পারেন যে আমি আপনাদের সময় নষ্ট করলাম। দেখুন, আপনাদের সময় আমি নষ্ট করিনি। আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি অনেকভাবে চেষ্টা করেছি। কিন্তু কোনো রকমভাবে মোবাইল নম্বরটি কার নামে রেজিস্ট্রেশন করা এটা আমি বের করতে পারিনি। আপনারা এ বিষয়ে যতগুলো ভিডিও দেখেছেন সবগুলো ভিডিওই ফেক। আপনারা মনে করতে পারেন আমি আপনাদের সময় নষ্ট করলাম। তাই কমেন্টে এসে আপনারা গালিগালাজ করে দিতে পারেন।